হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগত। তোমরা এই ঘটনাটা কোথা থেকে শুনছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের ওইদিকে কি এখন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো আশা করছি আজকের এই ঘটনাটা সবার ভালো লাগবে। তো বন্ধুরা, আমি তাহলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি দীপ। এই ঘটনাটা আমার সাথেই ঘটেছে। আমার বাড়ি গড়িয়া। তো আমার সাথে বলা ভুল, আমার কিছু ফ্রেন্ডের সাথে আর আমার সাথে ঘটনাটা ঘটেছে। আমরা 4 জন বন্ধু মিলে গিয়েছিলাম একটা ট্যুরে। কোথায় না, দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম। সেইখানে একটা হোটেলে ঘটনাটা আমার সাথে ঘটেছে। একদম মানে বিশ্বাস এখনও পর্যন্ত আমি করতে পারি না ঘটনাটা। যাই হোক, সবাই একটু মন দিয়ে শুনবেন। তো আমরা 4 বন্ধু মিলে যখন দার্জিলিংয়ে গেলাম, তো এরকম ঠান্ডা ওয়েদার। আমরা খাওয়া দাওয়ার পরে ঠিক করেছি বাইরে একটু বসে একটু অ্যালকোহল খাবো আর একটু সিগারেট খাবো। তো রাত্রির তখন প্রায় মোটামুটি 10:30 আপ। ওখানে বেশি রাত্রি অবধি কেউ জাগে না, সকাল সকাল শুয়ে পড়ে। তো আমরা ঠিক করলাম যে হোটেলের বাইরে একটা ব্যালকনি আছে, সেইখানে আমরা বসে একটু আড্ডা মার। তো যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য, যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে। এবার আমরা খাওয়া শুরু করেছি, 2-1 পেক করে খাচ্ছি। খেতে খেতে দেখি সিগারেট শেষ হয়ে গেছে। তো সিগারেট একটা বন্ধুর কাছে ছিল, সেই সিগারেটটা সে বন্ধুটা রুমে গিয়ে আনতে গেছে। দেখি আসছে না, ফোনও রেখে দিয়ে গেছে টেবিলে। তো তার মধ্যে আমি কি করেছি, আমি গিয়ে দেখতে গেছি। সেই মুহূর্তে দেখলাম খুব সুন্দর দেখতে একটা মেয়ে উপরে দেখি উঠে এলো। কোনো কথা কিন্তু আমি বলিনি, দেখলাম ছাদের দিকে যাচ্ছে। তো আমি একটু আশ্চর্য হলাম যে কী ব্যাপার, এত রাতে একা একা মেয়েটা ছাদে যাচ্ছে, তাহলে কি হোটেলটা কি এদেরই হোটেল? তো আমি আর কোনো রকম গুরুত্ব দিলাম না, সঙ্গে সঙ্গে আমাদের রুমে গেলাম। রুমে গিয়ে এবার বললাম, কী রে পেয়েছিস? বললো, হ্যাঁ ভাই পেয়েছি। বলে সিগারেটটা নিয়ে আমরা ফের আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, যেখানে বসে আমরা আড্ডা মারছিলাম। ওখানে গিয়ে দেখতে পাচ্ছি যে মেয়েটা কিন্তু আর ওখানে নেই। কিন্তু তাহলে মেয়েটা গেল কোথায় সেটা আমি মনে মনে ভাবছি, সেটাই প্রকাশ করিনি। আর আমাকে অন্যমনস্ক হতে দেখে আমার ফ্রেন্ডরা বলছে, এই তুই কী রে, তোর এত মন নেই কেন এদিকে? তোর কী হয়েছে, কী ভাবছিস এত? বললাম, জানিস ভাই, একটা সুন্দর একটা মেয়ে দেখতে, খুব সুন্দর দেখতে, খুব সুন্দরী দেখলাম একটা মেয়ে সিঁড়ি থেকে উপরে উঠে এলো। তোরা কি দেখতে পাসনি? বলছে, কই না তো। তাহলে কি নেশা হয়ে গেছে? এরকম একটা বলা বলি করে হাসাহাসি করতে লাগলো। সেই মুহূর্তে হঠাৎ সিগারেটটা ধরিয়েছি, 4টে বন্ধু মিলে সিগারেটটা খাবো ঠিক করেছি। হঠাৎ এসে ওই মেয়েটা এসে বলছে যে, দাদা আপনার কাছে বুঝলেই হবে। তো আমরা তো একটু অবাক হয়ে গেলাম যে মেয়েটা আমাদের সামনে এসে এখন বুঝতে চাইছে।
তো বলে তাকে ডিসলাইটারটা দিলাম, সে সেটা কিন্তু হাত থেকে নিল, নিয়ে একটা সাইডে চলে গেল। বলা ভুল, পুরো গায়েব হয়ে গেল। আমরা এবার ভাবছি যে মেয়েটা কোথায় গেল, মেয়েটা কি কোনো ভূত নাই, সে হুট করে গায়েব হয়ে গেল। কিন্তু বন্ধুরা, এইখানেই হচ্ছে ঘটনাটার টুইস্ট, যে নিজের চোখে এটা মানে বিশ্বাস এখনো পর্যন্ত করতে পারি না আমরা। স্পষ্ট দেখলাম যে জায়গা থেকে মেয়েটা গেছে না, সেই জায়গাটার পাড়ে পুরো খাল। খাল মানে কি, ব্যারিকেড করা আছে, ওপার দিয়ে যেতে গেলে পুরো খালে পড়তে হবে ফার্স্ট। সেই জায়গা দিয়ে মেয়েটা গায়েব হয়েছে। তো এটা তো আলাম মানে নিজের চোখে বিশ্বাস করার মতো নয় যে মেয়েটা অন্য কোনো জায়গা দিয়ে গেছে, সেরকমও নয়। আমাদের চোখের সামনে দিয়ে যে দিকটায় গেছে সেই দিকটা, ওখানে রাস্তাটা শেষ। রাস্তা শেষ মানে কি, ব্যালকনি যেটা আছে বললাম না, ওর পাশে যেতে পারবে না ওইদিকে। আর ওইদিকে পুরোটাই খাল। তাহলে মেয়েটা কোথায় গেল? আমরা তো ভয় পেয়ে গেছি খুব জোরে, যে মেয়েটা কি তাহলে খাল থেকে মানে সুইসাইড করলো, খালে কি পড়ে গেল খালেতে? তো ওই সময় কোনো কিছু আর আলোচনা সেভাবে করিনি, একটু ভয় ভয় পেয়ে গেছিলাম, পুলিশ কেস কামারি হলে বিপদ। সেই মুহূর্তে আমরা রুমে ঢুকে গেলাম। তো আমরা একটা রুমেই ছিলাম, ডবল বেড, 4টে প্রাণী যেহেতু। তো সকালবেলা হতে না হতে এবার আমি হোটেলে যে ম্যানেজার ছিল, রিসেপশানে গেলাম, সেখানে গিয়ে বললাম যে এই ব্যাপার। তখন বলছে না, এটা সম্ভব নয়, এই হোটেলে এরকম কোনো মেয়ে নেই, এই হোটেলে এরকম কোনো মেয়ে নেই, তোমরাই একমাত্র আছো 4জন, আদার্স ঘর ফাঁকা রয়েছে, যেহেতু হোটেলটা নতুন খুলছে। তবে একটা মেয়েকে দেখলাম, বলছে এখানে কোনো মেয়ে ঢোকার জায়গাই নেই, কারণ পুরো বাড়িটাই নাকি রাতে গেট দিয়ে দেওয়া হয়, লক করে দেওয়া হয়, সিকিউরিটিও রয়েছে। সিকিউরিটিকে বলা হলো, বললো যে না, কেউ কোথাও নেই, কাউকে দেখতে পাইনি। তো এইটাই ছিল বন্ধুরা ঘটনা। মানে তোমরা ভেবে দেখো তাহলে ওটা কী ছিল, সেটা কিন্তু সত্যি জানি না। তো বন্ধুরা, ঘটনাটা তোমাদের কেমন লাগলো? এরকমও কি হয়? এই ঘটনাটা কিন্তু আজ থেকে প্রায় 6 বছর আগেকার ঘটনা বলছি। তো আজকালকার দিনে কি এখনও পর্যন্ত কি এরকম হয়, দেখা যায়? তো এটা কিন্তু মনের কোনো ভুল নয় যে সে দেখেছে অন্য সাইড দিয়ে চলে যাওয়ার রাস্তা। সে যে সাইডটা দেখেছিল না, সেই সাইডটা কিন্তু পুরোটাই কিন্তু ওখান থেকে যাওয়ার কোনো জায়গা নেই। ওখান থেকে একমাত্র যেতে গেলে পুরো খাদে গিয়ে পড়তে হবে, খাদ আছে। দিনের বেলাও কিন্তু আমরা ওই জায়গাটা দেখেছিলাম, কিন্তু কিছু দেখতে পাইনি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, ভালো লেগেছে খারাপ লেগেছে। আর যা নতুন শুনছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ওই বৃষ্টি ওয়েদার, কানে হেডফোনটা লাগাবে, আশা করি সবার খুব ভালো লাগবে। যা নতুন শুনছো তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।